প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক। চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, দেখেন, ট্রেডিং আসলে এত ডিফিকাল্ট করার দরকার নেই। ওকে, আমরা অনেকেই চেষ্টা করি কি একেবারেই পিন পয়েন্ট ট্রেড ধরার, যেটা আসলে ডিফিকাল্ট। আসলে এটা মানতে হবে ডিফিকাল্ট। ইউটিউবে আমরা যারা চ্যানেল খুলছি তারা বেশিরভাগ সবাই কিন্তু বেশ একেবারে টেকনিক্যাল পার্ট দিয়ে বোঝাতে চায় যে জিনিসটা এই এবং এইভাবে কাজ করে এবং এইভাবে আপনি করেন, এইভাবে এন্ট্রি নেন। বাট আসল সত্য হচ্ছে যে তাদের যদি পোর্টফোলিও দেখাতে বলা হয় যে তা আপনার দেখি ট্র্যাক রেকর্ড কী কী অবস্থা, আপনি পাবেন না তাদের ট্র্যাক রেকর্ড। তা মানুষ আসলে যেটা শিখাচ্ছে সেটা দেখতে আসলে খুব চমৎকার মনে হয়। ওকে, টপিকে আসি। আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি একদম সিম্পল করে ফেলবেন। কিভাবে? দেখেন, ট্রেডিং করতে গেলে আপনাকে কি করতে হবে? আসলে একটা ট্রেড বড় হতে দিতে হবে, তাই না? আর এর জন্য বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি। আপনারা যারা দেখেন, এখানে মুভিং অ্যাভারেজ দেওয়া আছে, 9 ইউজ করি। আপনি চাইলে 10, 12 যেটা ইউজ করেন। আমি 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আপনি যদি ইনপুট না দিতে পারেন, এখানে ইনসার্টে যাবেন মেটা ট্রেডারে এবং মুভিং অ্যাভারেজ। এখানে দেখেন যে আপনি পিরিয়ডটা বসায় দিবেন, এক্সপোনেনশিয়াল নেবেন আর কালারটা আপনার পছন্দ মতো। তা আমার এখানে 9, 21, 51। আপনি চাইলে 9, 20, 50 দিতে পারেন, এটা আপ টু ইউ। এখন আমাদের কাজ কি? কাজে আসি। আপনার কাজ হচ্ছে কি শোনেন, এই স্ট্র্যাটেজিতে মূলত আপনার ছোট ছোট অনেক লস হবে, হ্যাঁ, কিন্তু আপনি যে ঝামেলা থেকে মুক্তি পাবেন সেটা হচ্ছে যে আপনার কনস্ট্যান্ট মার্কেট অ্যানালাইজ করতে হবে না, একেবারে পিন পয়েন্ট এন্ট্রি অ্যানালাইজ করতে হবে না, কিন্তু আপনার টিপিটা বড় করতে হবে। এটা হচ্ছে মূল কথা। আপনার স্টপ লস অনেক হিট করবে, অনেক স্টপ লস হিট করবে। আপনাকে ওই ফেজটাতে ধৈর্য ধরতে হবে। কেমন? ধরেন আমি এখানে একটা ট্রেড নিলাম, কি হলো, আমি দেখতেছি যে আপ ট্রেন্ডে আছে, ওভারঅল একটা আপ ট্রেন্ডে। এটা বুঝতে তো আর আমাদের তেমন কোনো সমস্যা নেই যে আমরা বুঝতেছি এটা আপ ট্রেন্ডে আছে। যেহেতু আপ ট্রেন্ডে আছে, এখানে এসে ও কারেকশানে এসে এখানে দেখেন বের হয়ে গেছে। আমি কি করলাম? আমি এখানে একটা অর্ডার প্লেস করলাম। আমার অর্ডারের স্টপ লসটা থাকলো এই পর্যন্ত। ওকে, আমি এবার টিপিটা কি করব? দেখেন, এই ট্রেডটা যতক্ষণ পর্যন্ত উপরে যায় আমি এটাকে উপরে যাইতে দেবো। আমি এটাকে একটু গ্রিন করে নিই, যেহেতু এটা টিপি এরিয়া। আমি কি করব? এই ট্রেডটাকে প্রফিটেবলে যাইতে দেবো। এখন দেখেন, ট্রেডটা দেখেন যাচ্ছে প্রফিটে। এখন আমি কি করব? আমি দেখব কি যে এই প্রফিটটা নেব কীভাবে। এটা একটা মেজর কনসার্ন। সেটা হচ্ছে এন্ট্রির থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রফিট নেওয়াটা। এটা বুঝতে হবে, কারণ আমি এন্ট্রি যে কোনো জায়গায় নিতে পারি। আমার এন্ট্রিটা মিস হতে পারে, মিস্টেক হতে পারে, আমার হিট করতে পারে, কিন্তু আমার স্টপ লসটা যেন কম থাকে। আর প্রফিটটা যখন নেব তখন আমি দেখব যে আমার এখানে, যেহেতু আমি এটা উপরের দিকে, আমার এটা রেজিস্ট্যান্স এরিয়া, এটা দেখেন। তা রেজিস্ট্যান্স এরিয়া যদি এটা হয়, আমি এটাকে একটু যদি অন্য কালার করে নিই, যে আমি এই কালার করে দিলাম, এটা আমার রেজিস্ট্যান্স। তার মানে এই রেজিস্ট্যান্সে এসে যখনই ও পাঞ্চ করলো, আমার স্টপ লসটাকে আমি নিয়ে চলে যাব এর নিচে। ক্লিয়ার? তাহলে দেখুন, এবার আমি আগাতে থাকবো, আবার আগাবো। এবার দেখুন যে আমার নতুন একটা রেজিস্ট্যান্স পয়েন্ট কিন্তু ডেভেলপ করছে। সেটা কোথায়? তাই এটা আমরা দেখতে পারতেছি। দেখুন, এই একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। তা আমরা এই রেজিস্ট্যান্স পয়েন্টটাতে প্রাইসটা দেখুন আসছে, আইসে পাঞ্চ করছে। তাহলে আমার টিপিটাকে আমি আবার এখানে নিয়ে যাব। এইভাবে আমি প্রোগ্রেস করতে থাকবো। আমার কথা, আমি এইভাবে প্রোগ্রেস করতে থাকবো যতক্ষণ সম্ভব। এবার দেখুন যে আবার নতুন একটা টিপি এখানে, রেজিস্ট্যান্স এখানে ফর্ম করছে। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে দেখুন যে সাপোর্ট হলো কি না। দেখুন, এই রেজিস্ট্যান্সটা ঠিক এখানে এসে একটা সাপোর্ট হিসেবে টাচ করছে। টাচ করে প্রাইসটা আবার উপরে যাওয়া শুরু করছে। ফলে আমি এই ট্রেডটা কিন্তু আরও বড় করলাম, আমার ট্রেইল করলাম আর কি। আপনার ট্রেইলিং সম্পর্কে যারা না জানেন, ট্রেইল স্টপ হচ্ছে যে আপনার নিচে নিচে দিয়ে দিয়ে কেউ এই 50-এর নিচে দিতে পারেন। তবে এক্ষেত্রে আমরা এই রেজিস্ট্যান্সের নিচে, যেহেতু আমরা বাই দিছি, আমরা ওই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানায়ও যখনও পাঞ্চ করবে আমরা তখন ওর নিচে নিয়ে আসবো। আচ্ছা, এবার আমি ওইভাবে প্রোগ্রেস করতে থাকলাম। দেখুন যে এখানে আবার একটা আপনার রেজিস্ট্যান্স ফর্ম করছে। তা আপনি দেখুন যে এই ট্রেডটার স্টপ লস কতটুক ছিল আর আপনার টিপি কত বড় হলো, আপনি দেখেন। তা এখানে আপনার কতগুলো ট্রেডের লাভ চলে আসলো, আপনি এটা একটু খেয়াল করেন যে আপনি যদি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ট্রেডও পরপর লস করেন, আপনার কিন্তু এই 9টা ট্রেডের প্রফিটে একাই নিয়ে গেল। তা 9টা ট্রেড পরপর লস করাটা একটু ডিফিকাল্ট, বাট এই সিস্টেমে আপনার লস বেশি হবে, এটা খেয়াল রাখতে হবে।
তো এখানে দেখুন যে ঠিক এখানে এসে আপনার এটাকে কিন্তু ব্রেক করছে এবং আপনি এখানে বুঝে গেলেন যে না আপনার প্রফিটটা এখানে ক্লোজ করতে হবে, কারণ আপনার যেই রেজিস্ট্যান্সটা এটাকে কিন্তু এখানে ভেঙে ফেলছে। দেখেন বন্ধুরা, সিম্পল অ্যাজ দ্যাট। আমি আবার এখান থেকে প্রোগ্রেস করে আমি দেখলাম যে নিচে আসছে, এখানে এসে ও ঠিক ভাঙে নিচে পড়তে পারে না, আবার উপরে উঠে গেছে। আমি একটু ওয়েট করলাম, আবার দেখলাম এখানে কী হয়, এখানে দেখলাম যে উপরে যাওয়ার টেন্ডেন্সি আসছে এবং এখানে উপরে গেছে। ওকে, আমি এখানে একটা বাই অর্ডার প্লেস করব, সিম্পল অ্যাজ দ্যাট। আমার স্টপ লসটা রাখবো আমি এখানে, যেটার কালার আমি চেঞ্জ করে আমার মনের মতো কালার দিলাম। ওকে, এবং আমি টিপির জন্য ওয়েট করব। আমি জানি না যে এই ট্রেডটা কী হবে, কিন্তু আমি সবসময় টার্গেট করব যে আমার স্টপ লসটা যেন ছোট হয় এবং আমার টেক প্রফিটটাকে যেন আমি বড় করতে পারি। এটা হচ্ছে আমার মূল টার্গেট, এবং এতে করে কিন্তু আমার অনেক স্টপ লস হিট করবে। এবার আমি ওয়েট করলাম প্রাইস কী করে। দেখুন প্রাইস আমার স্টপ লস হিট করে গেছে। ওকে, আমি এখানে যেহেতু পাঞ্চ করছে, আমি এখানে আবার একটা সেল ট্রেড নিব ঠিক এই এরিয়াতে, যার স্টপ লসটা দিব আমি এই পর্যন্ত, এবং আমার টিপিটা আমি এখানে আনলাম, এনে আমি এবার প্রোগ্রেস করতে থাকলাম। দেখুন এখানে এসে আবার হিট করছে। ওকে, আমার যেহেতু এবার উপরে গেছে, আমি এখানে চেষ্টা করব যে ওকে আমি তাহলে এখানে একটা বাই অর্ডার প্লেস করব। তা বাই অর্ডার যেহেতু প্লেস করব, আমি এখানে আপনার রাখলাম আমার টিপি এবং এখানে আমার স্টপ লস। তাই টিপিটা আমরা কখনোই নির্দিষ্ট পরিমাণ রাখবো না, টিপিটা আমরা জাস্ট এখানে দিচ্ছি, কিন্তু টিপি আমাদের কোনো টিপি লাইন থাকবে না, আমরা টিপি নিব আমাদের রেজিস্ট্যান্স ওয়াইজ। দেখি আমাদের ট্রেডটা কী করছে। দেখুন এই ট্রেডটা প্রোগ্রেস করছে কিছুটা, আমার স্টপ লস এরিয়াতে আসছে, এসে কিছুটা পাঞ্চ করছে এবং উঠার চেষ্টা করতেছে এবং উঠে গেল। যখনই উঠে গেল তখনই আপনি এখানে কি করলেন, দেখুন যে আপনার একটা রেজিস্ট্যান্স কিন্তু আপনি ফর্ম করতে পারতেছেন। এখানে এই যে একটা রেজিস্ট্যান্স ফর্ম করতে পারতেছেন, তাহলে এই রেজিস্ট্যান্সটা যেহেতু এখন এটাকে আমার সাপোর্ট হতে দিতে হবে, তা দেখি আমার সাপোর্ট হলো কি না। সাপোর্ট হয়ে গেছে রেজিস্ট্যান্সটা, তা আমি এর নিচে আনলাম এবং আমি প্রোগ্রেস করতে থাকলাম। দেখুন নতুন আর একটা রেজিস্ট্যান্স ফর্ম করছে এখানে, তা এই রেজিস্ট্যান্সটা আমি দেখবো এটা সাপোর্ট হয় কি না। তা দেখুন এই রেজিস্ট্যান্সটা এখনও সাপোর্ট হয়নি, বাট এখানে আপনার যে রেজিস্ট্যান্সটা ছিল এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু সাপোর্ট ডেভেলপ করছে। তার মানে আমার স্টপ লসটাকে আমি এখানে নিয়ে আসলাম। তা দেখুন আপনি এখানে একটা লস করছিলেন, কিন্তু আমরা যদি এটাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমার এখানে যে আমার স্টপ লসটা, তা আপনি কিন্তু লস করছিলেন এখানে, যখন আপনি প্রেডিক্ট করছিলেন আপনার এটা কিন্তু স্টপ লস হিট করছিল, ফলে এই স্টপ লসটা দেখুন কয়েক গুণ প্রফিট আপনি কিন্তু এখানে পেয়ে গেলেন। তা এটা আপনার যে ফর্ম করছে এইটা যে আপনার রেজিস্ট্যান্স ছিল এটাকে সাপোর্ট ফর্ম করে উপরে উঠছে, কিন্তু পরবর্তীতে এসে এটাকে ব্রেক করছে, ফলে এখানে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে গেল। আপনি যদি আবার এভাবে প্রোগ্রেস করেন, দেখুন যে প্রাইসটা নিচে ভাঙছে উপরে উঠতেছে, এখানে দেখুন যে একটু পড়ার টেন্ডেন্সি, এখানে একটা পড়ার টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। তা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এখানে একটা অর্ডার প্লেস করব, ওকে আপনি অর্ডার প্লেস করেন, মেক ইট সিম্পল। এবার আপনার টিপিটাকে আপনি দেখবেন যে নিতে পারছেন, দেখুন এটা আপনার স্টপ লস হিট করছে, তাহলে ওয়েট করতে হবে আমার পরবর্তী। দেখুন এখানে আবার একটা অর্ডার আপনি প্লেস করতে পারতেছেন, তাহলে এখানে আমি আমার স্টপ লসটা পর্যন্ত রাখবো, আমি দেখবো যে এটা কী বিহেভ করে। দেখুন এটা যাওয়া শুরু করছে এবং এখানে এসে প্রাইসটা কিন্তু আপনার এই যে সাপোর্টটা আপনার ডেভেলপ করছিল এই সাপোর্ট এরিয়াতে কিছুটা কনসলিডেট করে নিচে পড়ছে। তা আপনি চাইলে এখানে আপনার টিপিটাকে নিয়ে আসতে পারেন, এই এরিয়াতে আপনার ড্রাগ করে আপনার স্টপ লসটাকে এখানে নিয়ে চলে আসতে পারেন। আমি যদি এটাকে গ্রিন করে দিই, তার মানে আমার স্টপ লসটা ইনিশিয়ালি এখানে ছিল, আমি এটাকে এখানে নিয়ে আসলাম, কারণ আমি দেখতেছি এই এরিয়াতে এসে ও রিজেক্ট করছে। তা আমি যদি একটু প্রোগ্রেস করি, দেখুন যে ওটা মোরাললেস কিন্তু আপনি যদি এটাতে যদি আপনার খুব একেবারে না হতো, তাহলে কিন্তু এটা কিন্তু এখনও অ্যাক্টিভ আছে, আমরা ধরতে পারি। তা এখানে আপনার নতুন একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল এটা, যেটাকে আপনার ব্রেক করছে। তা আমরা যদি এটাকে সাপোর্ট এরিয়া ছিল আপনার, এটা যে সাপোর্ট এরিয়াটাকে দেখুন এখানে ব্রেক করছে, ব্রেক করে ও বের হয়ে গেছে। তা আপনি চাইলে এখানে প্রফিটটাকে আপনার যদি ট্রেডটা এখনও রানিং থাকতো, তাহলে আপনি আপনার এটাকে এর নিচে নিয়ে আসতে পারতেন, কারণ আপনার যেহেতু এখানে একটা দুইটা তিনটা সাপোর্ট, তার মানে এর উপরে প্রাইসটা যাক এটা আপনি চাবেন না। এবং এখানে দেখুন যে প্রাইসটা হয়তো আপনি এটাকে কিছুটা দূরেও রাখতে পারেন চাইলে, বাট আপনি কিছুটা প্রফিটেবল হলেন। তো বন্ধুরা মেজর কনসেপ্টই এটা। আপনি দেখুন যে প্রোগ্রেস যখন করতেছেন, আপনি এখানে যদি আপনি অর্ডার প্লেস করেন, এটা দেখুন যে আপনি ওই একইভাবে
ট্রেল করতে পারতেন। আবার এখানে যখন বাই উঠলো, আপনি এখানে অর্ডার প্লেস করলে এটা দেখেন স্টপ লস হিট করলো। আবার যদি আপনি এখানে ওয়েট করেন এবং এখানে আপনার দেখুন যে আপনার নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি, আপনি এখানে যদি অর্ডার প্লেস করেন দেখুন এটা আপনার পক্ষে আসছে। তা বন্ধুরা, মূল কনসেপ্ট হচ্ছে কি যে ট্রেডে জিততে গেলে আপনাকে আসলে ট্রেন্ডের সাথে থাকতে হবে, এক। দুই হচ্ছে যে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এবং প্রফিট ম্যাক্সিমাইজেশনটা এমন হবে যে আপনার স্টপ লস যখন নিচ্ছে সেটা যদি অনেকও নেয় সেক্ষেত্রে আপনার কয়েকটা বড় প্রফিটেবল ট্রেড কিন্তু আপনার স্টপ লস তো মিটিগেট করবেই, আপনাকে ওভারঅল প্রফিট দিয়ে দিবে। তো এটা হচ্ছে মেইন একটা বিষয়। আর এর সাথে যদি আপনারা অ্যালাইন করতে চান যেটা একটু হায়ার ডাইনামিক্স, সেটা হচ্ছে যে আপনারা যদি ফান্ডামেন্টালটা বোঝেন। ফান্ডামেন্টাল কি, যে আপনি ধরেন এখানে আমরা ফরেক্স ফ্যাক্টরিতে যদি যাই, ফরেক্স ফ্যাক্টরিতে আপনার যে নিউজগুলো আসতেছে, এই নিউজগুলোকে আপনি চাইলে কিছুটা রিড করার চেষ্টা করতে পারেন। কিভাবে? আমরা ক্যালেন্ডারে যদি যাই, ফর এক্সাম্পল আমরা ইউরো ইউএসডি পেয়ারে আসি, আমরা এখান থেকে হাই ইম্প্যাক্ট নিউজ নিলাম এবং আমরা সব বন্ধ করে দিয়ে আমি জাস্ট ধরেন ইউরো ইউএসডি নিলাম এবং অ্যাপ্লাই করলাম। তো এই ইউরো ইউএসডি যে নিউজগুলো আসতেছে, ধরেন আপনার এই উইকের, আমরা যদি প্রিভিয়াস উইকের বা এই মাসের নিউজটা দেখে অ্যাপ্লাই করি, তা আপনি দেখেন যে এখানে যে নিউজগুলো আসছে, এই নিউজগুলোকে যদি আপনি কপি করেন, যে আমার এই মাসে এই পর্যন্ত এই নিউজ আসছে, এবং এটাকে যদি আপনি কপি করে আপনি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি থেকে যদি আপনি জিজ্ঞেস করেন যে প্রিয় চ্যাট জিপিটি, আমি এই নিউজগুলো পাইছি, এই নিউজগুলো তুমি একটু রিড করে আমাকে বলো তো যে মোটামুটি কী অবস্থা ইউরো ইউএসডি পেয়ারের এবং স্ট্রেংথটা কার বেশি। এটা করাটা ম্যান্ডেটরি না, বাট ফান্ডামেন্টাল যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটার সাথে কিছুটা অ্যালাইন থাকা ভালো। তাহলে আপনি কিন্তু একটা বিগার পিকচার পেলেন যে কিভাবে ওভারঅল কাজ করতেছে মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে। এখানে আপনি দিয়ে আপনি চ্যাট জিপিটিকে বললেন, hello ChatGPT, can you tell me which pair between Euro USD has higher strength for the coming month, coming week দিতে পারেন আপনি, হ্যাঁ, for the coming week। তা আপনি দেখুন এখানে যখন আপনি এটা লিখবেন, লেখার পরে কিন্তু চ্যাট জিপিটি আপনার এটাকে মোটামুটি একটা রিসার্চ করে দেবে যে অ্যানালাইজ দ্য ইকোনমিক, এটা ইউএসডি স্ট্রেংথ বা কারেন্সি ডিপেন্ড বা ওকে। নন ফার্ম পেরোলে বলতেছে যে অ্যাকচুয়াল ফিগার ওকে। তা ও কিন্তু আপনাকে ফাইনালি যে একটা ইম্প্যাক্ট দিচ্ছে, দেখেন যে এর ইম্প্যাক্টটা কি ক্রুশিয়াল এবং অ্যানালাইসিস দিচ্ছে আপনাকে, যেটা একেবারেই কিন্তু আপনি জানেন যে চ্যাট জিপিটি কীভাবে কাজ করে। লাইকলি আউটকাম দেখেন যে ফর দ্য আপকামিং উইক, based on the weak USD data and potential dovish signal from the Fed, euro appears to have higher likelihood of strength relative to USD। তার মানে হচ্ছে ইউএসডি থেকে কিন্তু আপনার ইউরোর যেই স্ট্রেংথটা এটা বেশি থাকবে। আপনাকে কিন্তু বলে দিচ্ছে যে আপকামিং উইকে এইরকম একটা সম্ভাবনা আছে। তা আমরা যদি রিসেন্ট টাইমে যাই, দেখুন যে রিসেন্ট টাইমে কিন্তু আমরা এটা গোল্ড পেয়ারে আছি, আমরা যদি ইউরো পেয়ারে যাই, ইউরো ইউএসডি পেয়ারে আমরা রিসেন্ট টাইমটা দেখি, তাহলে দেখুন যে আপকামিং ইয়ারে ইউরোর স্ট্রেংথটা কিন্তু দেখেন বাড়া শুরু করছে। তা ও কিন্তু আপনাকে জাস্ট আপনি সিম্পলি কিন্তু এখান থেকে বুঝতে পারতেছেন যে ওভারঅল যে ডাটা আছে সেই ডাটার বেসিসে ইউরোটা কিন্তু ওভারঅল একটা পজিটিভ দিকে আছে। তা আপনি এখান থেকে তখন কিন্তু একটা বায়ের অপরচুনিটির দিকে থাকতে পারেন যে ওকে, আমি চেষ্টা করব যে আওয়ারলি বেসিসে আমি একটা বাই স্ট্রেংথ নিতে, বা আপনি যদি একটু হায়ার টাইম ফ্রেমেও আপনি ট্রেড করতে চান লাইক 4 আওয়ারে, তাহলে 4 আওয়ারেই স্টিক করেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি দেখবেন যে বাইং অপরচুনিটি পাওয়া যায় কিনা। তো এভাবে আপনি নিউজটাকেও কিন্তু ইন্টিগ্রেট করতে পারেন। তা 4 আওয়ারে যদি আমরা এখানে দেখুন যে ট্রেড ওপেন করতাম ইউরো ইউএসডি, দেখেন এখানে আপনি যদি অর্ডার প্লেস করতেন, আপনি মোরালেস কিন্তু আপনি প্রফিট পেতেন। এটা যদি আপনার লাস্ট সাপোর্ট এরিয়া হয়, তো এই সাপোর্ট এরিয়াটাকে ব্রেক করছে এখানে, আপনি হিউজ একটা প্রফিট কিন্তু এখানে পেতেন। এখানে যদি আপনি উপরের বুলিশে যাওয়ার টেন্ডেন্সি, আপনি বাই অর্ডার প্লেস করতেন, এটা দেখুন যে আপনার কাজ করছে কিনা, না এটা
খুব বেশি একটা কাজ করে নাই। এখানে আবার নিচে আসছে, আপনি এখানে যদি অর্ডার প্লেস করেন, এটা দেখুন যে আপনার পক্ষে গেছে। তা আপনার কিন্তু এখানে ছোট ছোট বেশ কিছু লস হবে, বাট ওভারঅল প্রফিটটা বেশি থাকবে। বন্ধুরা, এই ভিডিওটা যারা এখনও আপনারা আছেন আমার সাথে শেষ পর্যন্ত দেখতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ট্রেডিংটাকে আমরা যারা ইউটিউবিং করতেছি, আমরা যারা আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি, বিভিন্নভাবে মার্কেট স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করতেছি, আসল সত্যি কথা হচ্ছে কি যে মার্কেটে সাপ্লাই ডিম্যান্ড, রেজিস্ট্যান্স, লিকুইডিটি বা অনেকে বলে নয়েজ, এই জিনিসগুলো আসলে কিন্তু প্রপারলি ডিফাইন করা ভেরি ডিফিকাল্ট। কারণ কোন সাপোর্টটা স্টিক করবে, কোনটা করবে না, কোন ডিমান্ড এরিয়াটা কাজ করবে, কোনটা করবে না, এটা আসলে আমরা জানি না, কারণ আমাদের হাতে নেই এটা। এবং কোন জায়গাতে যে মেজর ইনস্টিটিউশনস এরা লিকুইডিটি গ্র্যাব করতেছে বা গ্র্যাব করে আসলে উল্টা যাচ্ছে কিনা, বা গ্র্যাব করার পরে আবার নিচে পড়তেছে কিনা, এটাও আমরা জানি না। তার ফলে এই জিনিসগুলো এত বেশি শিখে এত বেশি হাইপ করে কোনো লাভ নেই যে আমার এন্ট্রি একেবারেই কিভাবে নিখুঁত এন্ট্রি নেওয়া যায়। এটা আসলে একটা হাইপ। তা এই হাইপ থেকে বেরোতে গেলে আপনাকে একটা সোজা সিস্টেম হচ্ছে যে আপনি ট্রেন্ড ফলোয়িং, এটা আপনি মেনটেন করতে গেলে আপনাকে সবসময় স্টপ লসটাকে ছোট রাখতে হবে। মনে রাখবেন আরেকটা জিনিস, যেটা যে চপি মার্কেট এনভায়রনমেন্টটা একটু বোঝার চেষ্টা করবেন। চপি মার্কেটটা কীরকম, যেই মার্কেটটা মোটামুটি মুভমেন্ট এক পেশে না, ঠিক আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যদি এখানে দেখুন, এখানে মার্কেটের মুভমেন্টটা দেখুন আপনি, যে এখানে আপ অ্যান্ড ডাউন করতেছে, এখানে কিন্তু ক্লিয়ার কোনো ডিরেকশান নাই এই এরিয়ার, যদি আপনারা খেয়াল করেন। কিন্তু আপনি যদি ডান পাশে খেয়াল করেন উপরের দিকে, এই এরিয়াটা দেখুন, এরিয়াটা খুব সুন্দর একটা ট্রেন্ড ফর্ম করছে। ফলে আপনি যখন এই চপি মার্কেটটাকে আপনাকে একটু ডিফাইন করতে হবে, এই চপি মার্কেটটা থেকে আপনার চেষ্টা করতে হবে এই চপি মার্কেটে ট্রেড না নেওয়ার। আপনি যখনই আস্তে আস্তে এই ট্রেড করতে করতে চপি মার্কেটটা শিখে যাবেন বা বুঝে যাবেন, তখন দেখবেন যে আপনার প্রফিটেবিলিটিটা আরও বাড়বে। কারণ আপনি ছোট ছোট লস হলেও সেটা যদি কমায় ফেলতে পারেন, সেটা তো ডেফিনেটলি ভালো। ফলে দেখবেন যে আপনার প্রফিটেবিলিটি বাড়বে। আর সেটা যদি আপনি যদি চপি মার্কেটটা নাও বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার স্টপ লসের সাইজটা যেন একেবারেই ছোট রাখার, একেবারে ছোট, যাতে আপনার, কারণ আপনার যখন প্রফিট হবে তখন কিন্তু আপনার ম্যাসিভ একটা প্রফিট আসবে। কারণ আপনি তখন এভাবে ট্রেন্ডটাকে ফলো করতেছেন, ফলে আপনার অনেকগুলো ট্রেডের প্রফিট এখানে ক্যাপচার করবেন। আশা করি বন্ধুরা কনসেপ্টটা বুঝতে পারছেন, একেবারেই সিম্পল কনসেপ্ট এবং ইট ওয়ার্কস। আপনারা চাইলে এটা এখনই অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি যে মুভিং অ্যাভারেজ ইউজ করছি আপনাদেরকে বলে দিলাম, এভাবে অ্যাপ্লাই করা শুরু করতে পারেন। আশা করি বন্ধুরা এ থেকে আপনারা উপকৃত হবেন। ভবিষ্যতে চেষ্টা করব যে, আমি আসলে ট্রেডিংটাকে খুবই ভালোবাসি। আপনারা আমার জীবনীটা পড়ছেন, তা আমি সবসময় ট্রেডিংয়ে লেগেছিলাম। আমি এই না যে আমি চাই যে আপনাদের ক্ষতি করতে, বা এই না যে আমি এখানে বানোয়াট কিছু বলতে চাই। আমি মূলত ট্রেডিংটা একেবারেই ভালোবাসি এবং আমি অনেক আগে থেকে শুরু করছি ট্রেডিং, এবং 15 বছরের উপরে আসি। এখানে এত স্ট্রাগলের পরেও এই জিনিসটাতে স্টিক করে আসি, তার মানে ডেফিনেটলি এর উপরে একটা ভালোবাসা আছে। একটা ভালোবাসা না থাকলে কিন্তু একটা জিনিসে এতদিন থাকা যায় না। জিনিসটা থেকে অনেক ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে, স্টিল ঝুঁকে আসি এটার পিছনে। তা আপনাদেরকে আমি যে জিনিসটা দিচ্ছি, এটা মূলত আমি এর জন্য কোনো ফি চার্জ করতেছি না বা কিছু। আমি চাচ্ছি যে আপনারা প্রফিটেবল হন, বিশেষ করে মার্কেটটাকে ইজি করে ফেলে। মার্কেটে কোনো ধরনের একেবারে ওই পার্টিকুলার পয়েন্ট ওইটা আসলে বা সাপ্লাই ঠিক ওই এরিয়াতে আসলেই, এগুলো আসলে আমরা যারা করি আমরাও এটা পার্টিকুলারলি এটা ঠিকঠাক বুঝি না, এটা হচ্ছে সত্যি কথা। ফলে আপনি এখানে নতুন যদি হন, আপনি এটা বুঝবেন না, এটা তো একেবারেই জানা কথা। ফলে আপনাকে কি করতে হবে, মূল যে কনসেপ্টটা, যে মার্কেট একদিকে ট্রেন্ড করবেই আজ হোক কাল হোক, বা কিছুটা সময় পরে হোক বা একটু আগে হোক, ফলে আপনাকে ওই ট্রেন্ডটার জন্য ওয়েট করতে হবে। আর তার জন্য কি করতে হবে, আপনি একটু কনসলিডেট পয়েন্টগুলোতে, যেমন এই যে কারেকশন ফেজে আসলো, এখানে যারা এখনও আমার সাথে আছেন তাদের উদ্দেশ্যে একটা ট্রিক্স দিয়ে দিই। যেখানে দেখুন যে এখানে ট্রেড নেবেন না আপনি, এখানেও ট্রেড না, ও কারেকশানে আসছে, এবং যখনই ও 9 এরিয়া থেকে পাঞ্চ আউট করলো, আপনি তখন অর্ডার প্লেস করবেন। এখানেও দেখুন কারেকশানে আসছে, যখনই এই 9 EMA থেকে পাঞ্চ আউট করছে, আপনি তখন অর্ডার প্লেস করবেন। আপনি যে কোনো সময় ডাটা দেখুন যে আপনি এখানে ওভারঅল ট্রেন্ডটা কি, আপনি চাইলে 200 মুভিং অ্যাভারেজটা নিয়ে মার্কেটটার ট্রেন্ডটাকেও বুঝতে পারেন যে আমি ওভারঅল মার্কেট ট্রেন্ডটা কী আছে, এটা আমরা 200 EMA নিয়ে নিলাম। ওকে, আমি দেখতে পারতেছি ওভারঅল মার্কেটটা এখানে আপ ট্রেন্ডে এবং এখান থেকে ডাউন ট্রেন্ডে আসা শুরু করছে।
তা ডাউন ট্রেন্ডে যেহেতু আসছে মার্কেটে, দ্যাট ইজ গুড। এবার আমাদেরকে ডাউন ট্রেন্ডই একটা, যেমন এই এরিয়াতে কনসলিডেট করছে, দেখেন এতে একটু একই দিকে একই রকমের রেঞ্জে ঘোরাফেরা করছে, আমরা দেখতে পারতেছি এই রেঞ্জে ঘোরাফেরা করছে। ও যখনই এখানে আপনার 9 EM প্রপারলি স্ট্রংলি ব্রেক করলো, ঘোরাফেরা করতেছে, ব্রেক করে পড়া শুরু করলো, তখনই আপনি এই মোমেন্টামটা ধরবেন। আবার যখন যদি এখানে মিস করেন, তখন আপনি আবার কারেকশানে আসতে দিবেন। কারেকশানে আসতে দিয়ে আপনি ধরেন এই এরিয়াতে ধরলেন, বা আপনি কারেকশানে আসতে দিয়ে এটা কিন্তু 9 এবং আপনার 21 মুভিং অ্যাভারেজের মধ্যে আসছে। চেষ্টা করতে হবে 9 এবং 50-এর মধ্যে, বা 21 এবং 50-এর মধ্যে আসতে দিতে। 21 এবং 50-এ যখনই এসে ও ও রিজেক্ট করলো, তখনই আপনি বুঝলেন যে ও যে কনসলিডেশন ফেজে আসছে ওটা শেষ, এবার হয়তো ও একদিকে যাবে। তো এখানে আপনি ট্রেডটা নিলে এটা কিন্তু আপনার প্রফিটেবল হয় নাই, বাট দ্যাট ইজ ওকে। আপনাকে আবার ওয়েট করতে হবে যে আমি যেহেতু 200-র নিচে আসি, 50 নিচে আসি, ডাউন ট্রেন্ডে আসি, তা এখানে এসে কারেকশান এসে পাঞ্চ করলো, এখানে আপনি ট্রেডটা আবার ধরলেন এবং এটাকে রান হতে দিতে হবে যতক্ষণ রান করতে দেওয়া যায়। এবং দেখেন যে এটা রান করতে দিলে আপনার ওভারঅল একটা প্রফিটেবিলিটি আসলো, যেটা আপনি এই পর্যন্ত প্রফিট নিতে পারতেন। আবার উপরে আসবে যখন, তখনও বিষয়টা তাই। তো বন্ধুরা, আশা করি যে কনসেপ্টটা একেবারেই ইজিলি আপনাদেরকে দিতে পারলাম, আপনারা বুঝতে পারলেন। তা এটা দিয়েই আপনারা শুরু করেন, যারা বিগিনার আছেন এটা থেকেই শুরু করেন। এন্ট্রি নিয়ে এত বেশি শঙ্কিত হওয়ার দরকার নাই, চেষ্টা করবেন যে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করেন। তো বন্ধুরা, পরের ভিডিওতে কথা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।